হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো শুরু করছি আজকের ব্লগ। এখানে দেখো কি কি রান্না করব সব নিয়ে নিয়েছি। রান্নার জন্য সব কেটে টেটে নিয়ে আজকে কিন্তু রান্নাটা এখন করব না, একটু পরে করব। সকালে একটু ভাত আর একটা শাক করেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তো আজকে দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করব। আজকে একটু শর্টকাট রান্না করব। এদিকে দেখো বরমশাই কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ। এদিকে এনেছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ, আর এনেছে অল্প একটু ট্যাংরা মাছ। তো এই সবগুলি আমাকে কাটতে হবে, ধুতে হবে। তো এই যে দেখো এগুলি এখন কেটে টেটে পরিষ্কার করব ধুয়ে নিয়ে। তো এদিকে আমি বরকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, বলছে করবে না, তার জন্য আমি একটু হাসছিলাম। আমি কিন্তু দা দিয়ে মাছ কাটতে পারি না, সবসময় কাঁচি দিয়ে কাটি। এদিকে দেখো ট্যাংরা মাছগুলি ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। এগুলি ফ্রিজে রেখে দেবো, এগুলি আজকে রান্না করব না। আর চিংড়ি মাছটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তারপর চিংড়ি মাছটাও বেছে ধুয়ে নেব। তো এরপর চলে যাব আজকে মেয়েকে রেডি করতে। মেয়ের আজকে স্কুলে এডুকেশনাল ট্যুর আছে, স্কুল থেকে নিয়ে যাবে। তাই কিন্তু আজকে সকালে স্কুল হয়নি, আজকে 10:30টায় রিপোর্টিং স্কুলে। আর বলেছে 1:30টায় ছুটি হবে, কিন্তু মনে হয় আর একটু লেট হবে, 1:30টার মধ্যে ছুটি হবে না। তো এদিকে মেয়েকে রেডি করে তারপর মেয়েকে একটু ভাত খাইয়ে দেব, যেহেতু আজকে এডুকেশনাল ট্যুরে যাবে। আজকে ওদের স্কুলে খাওয়া হবে না, ওদের তো এমনিতে টিফিন দিতে হয় না, স্কুলে আহারাম খাওয়ায়, ওখান থেকে ওরা খেয়ে আসে। এটা একটা ভালো সিস্টেম, যারা রবিশঙ্করে পড়ে ওদের টিফিন দিতে হয় না। এই যে দেখো মেয়েকে রেডি করেছি, মেয়ে কিন্তু খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো এদিকে দেখো রেডি করে নিয়েছি, মেয়েকে ভাত খাইয়ে দেবো একটু। আজকে যেহেতু স্কুলে যাবে দেরিতে, তার জন্য একটু ভাত খাইয়ে দেবো। মেয়ে কিন্তু ভাত খাওয়ার জন্য খুব বায়না করে, খেতেই চায় না। এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো মেয়েকে খাইয়ে তারপর অটোতে উঠে মেয়ে চলে গেলে তারপর আজকে রান্না করতে যাব, বাকি রান্নাগুলি করব। দিকে দেখো মেয়ের কিন্তু খাওয়া অনেক লেট হয়, ওর খেতে। ওকে আমার প্রায় আধা ঘন্টা লাগে খাওয়াতে, তার জন্য কিন্তু আমি ওকে সবসময় খাইয়ে দিই না, ও নিজে হাতেই খায়, মেখে দিই। তো আজকে যেহেতু স্কুল যাবে, তাড়াতাড়ি খেতে হবে, তার জন্য কিন্তু খাওয়াচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো, আর তোমরা কোথা থেকে আমার ব্লগ দেখছো এটা কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো রোজ একই রকমের আমাদের যেহেতু ফ্যামিলি ব্লগ দিই, ফুড ব্লগ মানে যা রান্নার চলে আর কি। তো এইসব ব্লগ ছাড়া কী দেবো বলো, আমরা যখন হাউস ওয়াইফ। তো এছাড়া মনে করো অন্য কোথাও গেলে তোমাদের সাথে ওইটা শেয়ার করতে পারি তখন। তো এইদিকে দেখো মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে, আর এদিকে আমি আমার রান্না করতে চলে এসেছি। এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। তো এরপর এদিকে দেখো মাছগুলি ধুয়ে টুয়ে ফ্রেশ করে রেখে গিয়েছিলাম আগেই, এগুলি ভেজে দিয়ে দেবো, লাউ দিয়ে রান্না করব। এদিকে দেখো আমার রান্নাটাও সবটা কমপ্লিট। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। এদিকে দেখো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তোমরা সবাই ভালো থেকো, আজ এইটুকুই, আবার কাল দেখা হবে তোমাদের সাথে। টাটা।